তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। প্রশ্ন করেছেন যে শেখ, রেকর্ড পরিমাণ গরম বেড়ে গেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে। মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক। অথচ আমি মাশাআল্লাহ কি জন্য বললাম, প্রশ্নটা আসার জন্য, আগে যে কথাটি আসে সেই জন্য এই কথাটা মাশাআল্লাহ বলিনি। গরমটা যদি গরম প্রয়োজন নেই নাকি? ইউরোপের লোকেরা গরম পাওয়ার জন্য ত্রাহি ত্রাহি করছে যে হাই যদি একটু গরম আসতো, হাই যদি গরম আসতো, তাই না? তো গরমটা যে সবসময় আজাব তাও না, আর ঠান্ডাটাও যে সবসময় আজাব তাও না। বর্ষা বৃষ্টি আজাব নাকি? সবসময় আজাব না, আর সবসময় নিয়ামত না। কথা বোঝা গেছে না? তো কী জন্য বলছি, প্রশ্নটি হচ্ছে একটু মানে হাসার মতো। বলছেন যে এইসব দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশের কথা বলছেন যে গরম বেড়ে গেছে, অথচ গরমের দেশ সৌদি আরবে আগের মতো গরম পড়ে না। আমার মনে হয় সৌদি আরবে থাকে ভাই। এখন পাপের কারণে যদি এরকমটা হয়, তাহলে এশিয়াতে যেরকম পাপ বেড়ে গেছে, সৌদি আরবেও তো পাপ বেড়ে গেছে। এখন আমার প্রশ্ন, গরম বেড়ে যাওয়ার কারণটা কি? কথা বুঝতে পেরেছেন? গরম বেড়ে যাওয়া আর কমে যাওয়া, এটা পাপের সাথে কখনো কখনো সম্পর্ক হইতে পারে। গরমের প্রয়োজন আছে, গরমের প্রয়োজন। রোদ না পাওয়ার কারণ নেই। ইউরোপ, আমেরিকার অধিকাংশ লোকেরা ভিটামিন ডি ট্যাবলেট খায়। জানেন কি জানেন না? আমার ছেলে মাশাআল্লাহ, বড় ছেলে, তো দেখেছেন কীরকম মাশাআল্লাহ মোহাম্মদ। এখানে কোনোদিন কল্পনা করা যায়নি যে ওকে ভিটামিন ডি খেতে হবে। আমেরিকা যাওয়ার পরে ওখানে গিয়ে ওকে ভিটামিন ডি খেতে হচ্ছে। ডাক্তার বলছে ভিটামিন ডি খেতে হবে, কারণ রোদ্রের অভাব হয়ে গেছে। তাহলে রোদ্রের প্রয়োজন আছে, গরমের প্রয়োজন রয়েছে। কিন্তু কখন আযাব? গরম আযাব হইতে পারে, শীতও আযাব হইতে পারে, যখন সীমাহীন যে কোনো জিনিস সীমা ছড়িয়ে যাবে। বৃষ্টি আল্লাহর রহমত, কোরআনের ভাষায় রহমত মানে বৃষ্টি। বিভিন্ন জায়গায় কোরআনে বৃষ্টিকে কি বলা হয়েছে? রহমত। কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়াতে যে বৃষ্টি হয়, ওইটা কি রহমত? কিছুটা রহমত, যতদূর প্রয়োজন ততদূর। চাষিদের চাষাবাদের জন্য যতটা প্রয়োজন ওইটা রহমত। আর অতিরিক্ত যেমন ডুবিয়ে দিচ্ছে, ফসল পানে ডুবিয়ে দিল, অথবা এই ফাল্গুন মাসে মুকুল আছে আমের আর লিচুর, আর সেই সময় বর্ষণ, এতে সমস্ত মুকুলকে জ্বালিয়ে দিল, এগুলো আযাব। এগুলো হচ্ছে আল্লাহর আযাব। তো যে কোনো জিনিস যখন প্রয়োজন নেই আর প্রয়োজনের বাইরে অতিরিক্ত এত বেশি হচ্ছে, যাতে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলি হচ্ছে মানুষের পাপের কারণে আযাব। জি। তো সৌদি আরবে এই সময়টাই ঠান্ডা থাকাতে এই ব্যক্তির প্রশ্ন উঠেছে। জেনে রাখা ভালো যে সৌদি আরবে শীত দেরি করে আসে আর দেরি করে যায়, এটা অনেকে জানে না। কথা বোঝা গেছে না? দেরি করে শীত আসে, এই জন্য দেরি করে যায়, বিলম্বে যায়। আর অনেক সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে, সেটা বিভিন্ন কারণে হইতে পারে, বিভিন্ন কারণে সেটা হতে পারে। গরম ঠান্ডা, এটা বিভিন্ন হিকমত আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। জি।